সবাইকে বলে গুড মর্নিং। আর এদিকে দেখো সাত সকালবেলা মামা রেডি হচ্ছে, যাবে আমার ননদ বাড়িতে। এইদিকে আমরা যে জামাটা দিয়েছি সেটাই পরছে, দেখে বেশ ভালো লাগলো। সকাল বলতে 6টাও বাজেনি, এখনও 10 মিনিট বাকি আছে, মানে 5টা 50 বাজে। আর এদিকে আমি ঘুম থেকে উঠে একটু বাসন টাসন মাজা হয়ে গেছে, কারণ বাবা আর মামা গেল হচ্ছে মানে আমার ননদের বাড়িতে। আমাকেও বলেছিল, কারণ আমি যাইনি, এই কারণেই যাইনি। ছেলেটার গা হাত পা এত কিছু বেরিয়েছে, ওই জন্য থাক, যাওয়ার দরকার নেই, ওই কারণে আমি আর গেলাম না। আর এদিকেও মায়ের মানে সমস্যা, মানে আমার শাশুড়ি মায়ের, উনিও বললো যে মামা বলেছিল যে বৌমাকে নিয়ে যাই, তো আমিও বলছিলাম যাব না। আর মা বললো যে মামার শরীরটা ভালো নয়, একে পারি না কাজ বাজ কিছু করতে, তো ওই কারণে গেলাম না সত্যি বলতে। নইলে আমার ননদ বাড়ি অনেক দিন যাওয়া হয়নি। ছেলে তখন 6 মাস মতন বয়স, তখনই গিয়েছিলাম, 2 দিন গিয়েছিলাম, তো তারপরে আর যাওয়াই হয়নি একদমই। তো চলো বন্ধুরা, সবাইকে বলে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 10টা। রান্না বসিয়ে দিয়েছে ছেলে। দেখো ছেলেই 9:30টার সময় ঘুম থেকে উঠলো, একবার তো ভোরবেলা উঠেছিল, তারপর এখন এই ঘুম থেকে আবার উঠলো। আর আজকে বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা। এতদিন মানে মামা ছিল 4-5 দিন, তা আজ নেই, ভীষণই খারাপ লাগছে। বলতে বাড়িটা ফাঁকা ফাঁকা, এই কারণে মামা বাবা দুজনেই কাজে চলে গেছে, আর বাড়িতে আমি, ছেলে আর আমার দেওর আছে। এখন বসে আছি, খাওয়া দাওয়া হয়নি, 1টা বাজে। আর আজকে কি বলবো, আর একা আছি তো, মন মেজাজ ভালো না। মা এসছে, এখন 1:30 বাজে, শাশুড়ি মা। দুপুরবেলায় এই দেখে দেখো আমার ছেলের অবস্থা। শাশুড়ি মা এসেছিলো তো ঠিকই, খাওয়া দাওয়া করে এদিকে ছেলে তার বাবার জামাটা নিয়ে ঘুরছিল আর কি। তো আমি কী করছি, জোর করে পরিয়ে দিয়েছি, পরাতেও ভীষণ কান্না করছে, খুলবে বলে জামাটা। সে মানে দেখতেই পাচ্ছ কীরকম কান্না করছে। আজকে তো 5ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস। আর এই দিনটাতে সত্যি মানে আসলেই না ভীষণই একটা মানে খারাপ লাগে, এই কারণে এই সময়তে। কারণ স্কুল লাইফে যখন ছিলাম এই দিনগুলোতে মানে কত মজা, আনন্দ, নাচ গান, স্যার ম্যাডামদেরকে গিফট দেওয়া, মানে একটা আলাদাই আনন্দ কাজ করতো নিজেদের মধ্যে। আর এখন তো আর সেই সব কিছুই হয় না, ঘরে বসেই জাস্ট দিনটাই কাটছে। তো ভীষণভাবে মন খারাপ লাগছিলো এই কারণে ভেবে যে এই দিনগুলো আসার মানে বেশ 15-20 দিন আগে থেকে আমরা মানে সব কিছুর ডেকোরেশন কী হবে না হবে, মানে এই যে জিনিসগুলো বেশিরভাগ হেডেকে নিয়ে থাকতাম আমি আর আমার কয়েকটা বন্ধুবান্ধব মিলিয়ে, যে সবার থেকে চাঁদা তোলা, যে কি হবে, কি আনা হবে, কেক আনা হবে, তারপর রুমটাকে ডেকোরেশন করতাম সুন্দর করে। তো এর জন্য আবার গিফটও পেতাম আন্টিদের কাছ থেকে, যে না এদের ভালো হয়েছে বলে এরকম প্রতি বছরই আমরা বেশি গিফটটা পেতাম। এই কারণে এইসবই ভাবছি আজকের দিনটার কথা। অনেক দিন বাদে ছেলে ঘুরতে গেল, মানে শাশুড়ি মায়ের সাথে ওই পাড়ায় গিয়েছে, ঘুরতে নিয়ে গেছে। কারণ কদিন বৃষ্টি ওয়েদার, জল মাঠে, এই কারণে নিয়ে যেতে ভয় পেত। মা বলে আমার নিজেরই পা ভাঙা, আর মাও যেত না, ঘরেই থাকতো। আজকে গেছে, নিয়ে গেছে, ছেলে খুব খুশি যাওয়ার জন্য। দেখি কখন আসে। খাওয়া দাওয়া করবো, রাতে হবে লুচি আর ঘুগনি। মানুষ লুচি ঘুগনি খেলে আগে থেকে মোটর ভিজিয়ে রাখে, আর আমাদের বলে না হয় না, ঠিক বলবো, থাক বললাম না। মানে এখনই মনে হলো সন্ধ্যেবেলা, সন্ধ্যের পরে মনে হলো যে লুচি আর ঘুগনি খাবো, সেই মতন ওই সন্ধ্যের টাইমটাতেই লুচি জন্য ময়দা নিয়ে এলো, মোটর নিয়ে এলো, সেই সময়ই বসানো হলো মানে ঘুগনি হবে আর কি। তাই তো বাবাই তুমি কী খাবে সোনা? লুচি আর ঘুগনি রেডি রাতের জন্য, এই দেখো একদম দিচ্ছি। তো চলো এখন খাওয়া। এখন বাজে রাত 11টা, আর এই যে আমি এখন ফ্লাশ জ্বালিয়ে কথা বলছি। দেখো 11টা বাজে 3 মিনিট বাকি আছে। তো বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, আর মামা আর আমার শ্বশুরমশাই আজকে তো ননদ বাড়ি থেকে আসেনি। আর ওদিকে ছেলের বাবা সবাই ঘুমাচ্ছে। তো অনেকটাই রাত হয়ে গেছে। তো চলো সবাইকে বলি টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা।